পবিত্র কুরআন কারীমের আয়াত ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াতে তাফসীরের মধ্যে তাফসীরুল কুরআনিল আযীম, যেটাকে তাফসীর ইবনে কাসীর বলা হয়, আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসীর সে পবিত্র কুরআন কারীমের এই আয়াতে তাফসীরে বলতেন عن عتبة رضي الله تعالى عنه كنت جالسا عند قبر النبي صلى الله عليه وسلم। উতবা বলেন, একদিন আমি সরকারে মুস্তাফা তাজেদারে মদিনা সুররে কলবে সিনা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে রওজায়ে আকদাসকে সামনে নিয়ে বসে আছে। ফাজা আরবিয়ুন, দেখলাম একজন বেদুইন আল্লাহর হাবিবের দরবারে আসলেন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মার উপর জুলুম করেছি, আমি গুনাহ করেছি। গুনাহ করলে যাওয়ার তো আমার কোনো রাস্তা নাই, যাওয়া একমাত্র রাস্তা হচ্ছে সে রাসূলুল্লাহর কদমে নিজেকে সুপর্দ করে দেওয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আত্মার উপর জুলুম করেছি, সেজন্য আপনার দরবারে এসেছি। আল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি জুলুম করে, নিজের আত্মার উপর গুনাহ করে, আপনার কদমের মধ্যে চলে আসার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের মধ্যে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাচ্ছি। ওয়া মুস্তাগফিরান লি, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহের জন্য আপনি সুপারিশ করুন। সাথে সাথে সে ব্যক্তি একটা কসিদা পড়লেন, মানকাবাত বললেন। সেটা কি? ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমহু, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল কারামু রূহি ফিদাউ আনতা লি সাকিনহু ফিহিল ইবাবু ওয়া ফিহিল জুদ ওয়াল কারামু। ইয়া খায়রান মান দুফিনাত বিল কাই আযমহু রূহি ফিদা লি কবরি আনতা সাকিনহু। ইয়া রাসূলুল্লাহ, মানব তো কাকে বেশি ভালোবাসে? নিজের জীবন উৎসর্গ করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওই মহান সত্তা। হযরত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের কারণে হযরত সাইয়েদনা জুলেখা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সে মাজাজি প্রেমের মধ্যে মুবতালা ছিলেন। এমত অবস্থায় মিশরের রমণীগণ বলেন, হে জুলেখা, তুমি ইউসুফের সাথে এভাবে কেন প্রেমে পড়েছো? বলতেছে, তোমরা বুঝবে না। তাহলে তোমরা পবিত্র কুরআন কারীমা সূরা ইউসুফের মধ্যে রয়েছে, সে মিশরের সে রমণীদের হাতের মধ্যে একটা লেবু দিয়েছে, একটা ছুরি দিয়েছে। এমত অবস্থায় সে ঘরের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রবেশ করানো হলো, মিশরের রমণীগণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তারা সে লেবু নয়, তাদের হাত কেটে ফেলেছে। কিন্তু আমার রসুলের এমন সৌন্দর্য, সাহাবায়ে কেরাম কি রকম, আমার রসুলের এমন সৌন্দর্য, সে মিশরের রমণীগণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে হাত কেটেছে। কিন্তু আমার রসুলের সাহাবায়ে কেরামগণ আমার রসুলের সৌন্দর্যের মধ্যে এমন ভাবে প্রেমে মতোয়ারা হয়েছে, তারা নিজের আঙ্গুল নয়, আমার রসুলের কদমের মধ্যে নিজেদের গর্দান পর্যন্ত কুরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য বলা হয়েছে, নফসি ফিদাউ লিকবরি আনতা সাকিনহু। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শুধুমাত্র আপনার প্রতি নয়, আপনার সেই রওজে আকদাসের মধ্যে আমি নিজেকে উৎসর্গ করেছি। ফিহিল আফবু ওয়া ফিহিল জুদ ওয়াল কারামু। মদিনায়ে মুনাব্বারা সেটা কি? মদিনায়ে মুনাব্বারার মধ্যে গেলে মানবের গুনাহ মাফ হয়ে যায়। মদিনা মুনাব্বারার মধ্যে গেলে কোন বদকার যদি যায় সে নেককার হয়ে যায়। মদিনায়ে মুনাব্বারার মধ্যে কোন যদি গরিব যায় সে ধনী হয়ে যায়। মদিনায়ে মুনাব্বারার মধ্যে কোন সাধারণ মানব গেলে সে আল্লাহর ওলি হয়ে যায়। সেজন্য মদিনায়ে মুনাব্বারা কি রকম? মদিনায়ে মুনাব্বারা ফিহিল ইফাবু ওয়া ফিহিল জুদ ওয়াল কারামু, যেখানে কল্যাণ পাওয়া যায়, যেখানে ক্ষমা পাওয়া যায়, যেখানে মান সম্মান পাওয়া যায়, যেখানে ঈমান পাওয়া যায়, যেখানে জান্নাত পাওয়া যায়, সেটা হচ্ছে মদিনায়ে মুনাব্বারা। সবাই বলে সুবহান।